সিলেট ও পার্শ্ববর্তী এলাকাকে পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে আজ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সিউপ। এ উপলক্ষে চলছে নানা আনুষ্ঠানিকতা। এ বিষয়ে জানাতে সিলেট থেকে জেলা পরিষদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, সিউপ উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা চলছে একটু বিস্তারিত জানাবেন। দেখুন, সকাল থেকেই মূলত বেশ কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই যে আজকের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা সকালে দেখেছি যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি বেশ কিছু কার্যক্রম করেছেন। এর মধ্যে তিনি সকালে তাদের যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেই অস্থায়ী কার্যালয়টি তারা উদ্বোধন করেছেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও ছিল এবং মূলত সিলেট এবং এর পার্শ্ববর্তী এলাকাকে পরিকল্পিত এবং সমন্বিত এবং টেকসই আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতেই যাত্রা করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। এবং এই মুহূর্তে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয় উদ্বোধন এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং অল্প কিছুক্ষণ পরেই এটি আসলে শুরু হবে এবং সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এই প্রোগ্রামে আসলে যোগদান করতে রয়েছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের, এছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ সিলেটের সংসদীয় আসনগুলোর সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এই সুধী সমাবেশে আসলে যুক্ত হওয়ার কথা রয়েছে। কিছুক্ষণ পরেই আসলে তারা এখানে যোগ দিবেন। যদি জানিয়ে রাখি, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2013 এর আওতাধীন গঠিত এই কর্তৃপক্ষের মূল লক্ষ্য আসলে আধুনিক এবং পর্যটন নগরী প্রতিষ্ঠা, সুষম পরিকল্পিত উন্নয়ন এবং ভূপ্রাকৃতিক যে পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন অবকাঠামোর উন্নয়ন যেটি রয়েছে সেটি নিশ্চিত করা এই সংস্থাটির মূলত কাজ। এবং কর্তৃপক্ষের আওতাধীন যে এলাকাগুলো রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের পাশাপাশি সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিশ্বনাথ উপজেলার প্রায় 41টি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো নিয়ে কিন্তু এই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষর এলাকা নির্ধারণ করা হচ্ছে এবং এর আয়তন প্রায় 1168 বর্গ কিলোমিটার ধরা হয়েছে। এবং যদি জানিয়ে রাখি যে সিসিকের যে কার্যক্রম সেই কার্যক্রমের মধ্যে বেশ কিছু প্রশ্ন রয়েছে আসলে তারা আসলে কি কাজ করবেন। এবং যেহেতু সিলেট সিটি কর্পোরেশন বা ওয়াসার মতো প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে সেই ক্ষেত্রে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যেটি রয়েছে সেটি তারা ভূমির যুক্তিকতা ব্যবহার নিশ্চিতকরণ, ভূমি নির্ধারণ এবং অনুমোদন সংক্রান্ত কার্যক্রম এবং নতুন আবাসক প্রকল্প গ্রহণ যেগুলো রয়েছে এবং নিম্নবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন সমস্যা, নাগরিক সুবিধা সৃষ্টি, সংরক্ষণ, পরিবেশ দূষণ এবং পর্যটন বান্ধব অবকাঠামো, এছাড়াও কিন্তু তারা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, উড়াল সেতু, ট্রাফিক ব্যবস্থাপনা, খাল, চড়া, নদীর যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো নিয়ে আসলে তারা কাজ করবেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন সিলেট জেলা পরিষদ মিলনায়তনে যে সুধী সমাবেশ, সেই সুধী সমাবেশে আমরা দেখতে পাচ্ছি নগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসলে যুক্ত হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা আসলে এই অনুষ্ঠানে আসলে যুক্ত হয়েছেন এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম এবং কার্যালয়ের যে শুভ উদ্বোধন পাশাপাশি সুধী সমাবেশ আসলে কার্যক্রমটি হয়তোবা কিছুক্ষণ পরেই শুরু হবে এবং যে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, বিশেষ করে বাণিজ্য মন্ত্রী, গৃহায়ন প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বা সিলেটের যে সংসদীয় আসনের এমপি যারা রয়েছেন তারা অল্প কিছুক্ষণ পরেই আসলে তারা যোগ দিবেন। এবং এর আগে আমরা দেখেছি যে এই প্রোগ্রাম শুরু হওয়ার 2 দিন আগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ তারা একটি সংবাদ সম্মেলন করেছিল এবং সেই সংবাদ সম্মেলনে তারা সরকারি দপ্তর এবং পেশাজীবী সংগঠন, শিশু সমাজের প্রতিনিধিদের নিয়ে তারা কিভাবে আসলে সমন্বয় করে কাজ করবেন সেই বিষয়টি নিয়ে আসলে তারা কথা বলেছিলেন। এবং এই মুহূর্তে যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার কার্যক্রম আসলে চলছে এবং এই আনুষ্ঠানিকতায় আমরা দেখছি সিলেট নগরের বিভিন্ন সাধারণ মানুষজনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সুশীল সমাজের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে যুক্ত হয়েছেন এবং এখন থেকে 1 থেকে দেড় ঘন্টার মধ্যেই হয়তোবা যে সংশ্লিষ্ট যে মন্ত্রীরা রয়েছেন সেই মন্ত্রীরা আসলে এখানে যুক্ত হবেন এবং এই যে সুধী সমাবেশ সেই সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যে আনুষ্ঠানিক কার্যক্রম এবং তাদেরকে পরিকল্পিত যে কার্যক্রম সেই কার্যক্রম কি আসলে সেগুলো তারা আসলে নিশ্চিতভাবেই তুলে ধরবেন। পাশাপাশি সিলেট উন্নয়নের যে চেয়ারম্যান রাজিউল হাসান কোয়েস্তুরী তিনি হয়তোবা একটি পরিকল্পনার রুট ম্যাপ আসলে জানাবেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আসলে কিভাবে কাজ করবে, কতদূর কাজ করবে বা তার একটা টাইম ফ্রেম দিয়ে সিলেটের উন্নয়ন অবকাঠামোর যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা তিনি জানাবেন। তো এই ছিল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যালয় উদ্বোধন এবং সুধী সমাবেশ থেকে আমার কাছে সর্বশেষ।